পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং মারাত্মক 8টি ভ্রমণের স্থান। আপনি জেনে অবাক হয়ে যাবেন যে এই স্থানগুলো শুধু সৌন্দর্যের জন্য আকর্ষণীয় নয়, বরং এখানকার সব বিপজ্জনক পাহাড় এবং অস্থির ব্রিজের জন্য আকর্ষণীয়। আসলে অ্যাডভেঞ্চার প্রেমীরা সারা বিশ্বের এমন ভয়ানক স্থানগুলো খুঁজে বের করে সেখানে তাদের কীর্তি দেখিয়ে ইন্টারনেটে সেই ভিডিও ছড়িয়ে দেয় এবং জীবনের ঝুঁকি থাকলেও এই কাজেই তারা তৃপ্তি খুঁজে পায়। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ট্রলটুঙ্গা নরওয়ের এই স্থানকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসেবে মানা হয়ে থাকে, আর এখানকার পাহাড়ের এই অংশ আরও আকর্ষণীয় এখানকার দর্শনার্থীদের কাছে। এ চূড়ায় এসে ছবি তুলতে না পারলে যেন জীবনই বৃথা, আর এটা করতে গিয়ে কোনো রকম সেফটি থাকে না তাদের। দল বেঁধে মানুষ একেবারে মাথায় চলে আসে, কিন্তু যে কোনো সময় এই অংশটি ভেঙে পড়লে বাঁচার কোনো রকম সুযোগ নেই। এখান থেকে পড়ে গিয়ে 2005 সালের 15 নভেম্বর 24 বছরের এক মেয়ের মৃত্যু হয়। কিন্তু এই ঘটনা জানার পরেও এখানে ওঠার একটুও স্বাদ কমে নেই এখানকার দর্শনার্থীদের। বন্ধুরা, অবশ্যই আপনারা কখনো না কখনো সাইকেল চালিয়েছেন, কিন্তু আপনাকে যদি কেউ এমন পাহাড়ের উপর সাইকেল চালাতে বলে যেখানে কোনো রাস্তাই নেই, আছে শুধু খাড়া পাহাড়, তাহলে কেমন হবে? আমেরিকার অ্যারিজোনা রাজ্যের এই পাহাড়টিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে সাইকেল চালাতে, কেননা এটি একটি চ্যালেঞ্জিং ব্যাপার, আর তাছাড়া মৃত্যুর সাথে খেলা করেই মজা পান তারা। তবে এখানকার একটি ভুল মুহূর্তেই হতে পারে মৃত্যুর কারণ। স্টেরওয়ে টু হেভেন এ নামের অর্থ দাঁড়ায় স্বর্গের সিঁড়ি। এটি 3000 ফিট উপরে এবং 4 কিলোমিটার দৈর্ঘ্য। এই সিঁড়িটি 1942 সালে আমেরিকার নৌবাহিনীর কাজে তৈরি করা হয়। এরপর দিন দিন সিঁড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে একে 1987 সালে বন্ধ করে দেওয়া হয় এবং এখানে ওঠা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে আমেরিকার সরকার। তবে প্রতি বছর পুলিশকে ফাঁকি দিয়ে এই সিঁড়ি বেয়ে শয়ে শয়ে মানুষ এখানে আসেন, আর এখানে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই দোলনাটি। তবে এখানে যারা আসেন তাদের প্রধান আকর্ষণও এই দোলনা। 2003 সালে 29 বছর বয়সী এক যুবক এখান থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন এবং এর কিছুদিন পরে একটি মেয়ের সাথেও একই ধরনের ঘটনা ঘটে। ভিলারিকা ভলকানো, চিলি। বন্ধুরা, পাহাড় থেকে কিংবা উঁচু ব্রিজ থেকে পায়ে দড়ি বেঁধে লাফ দেওয়ার দৃশ্য অবশ্যই আপনি দেখেছেন, কিন্তু চিলিতে দুনিয়ার সবচেয়ে ভয়ানক লাফ দেওয়ার দৃশ্য দেখতে পাবেন। হেলিকপ্টারে চড়ে পায়ে দড়ি বেঁধে জ্বলন্ত আগ্নেয়গিরির উপর লাফ দেওয়া হয়ে থাকে। হেলিকপ্টার থেকে লাফ দিয়ে আগ্নেয়গিরির একেবারে কাছাকাছি এসে পৌঁছায় তারা, যেন এখানকার আগুনের তাপ পাওয়া যায়। তবে সেফটি হিসেবে থাকে শুধুমাত্র তাদের পায়ের দড়ি বাঁধাটি, আর যদি কোনো কারণে এই দড়িটি ছিঁড়ে যায় বা খুলে যায় তাহলেই কেল্লা খতম। মাউন্ট এভারেস্ট এটি দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়, আর এ কারণেই বিভিন্ন দেশ থেকে প্রতি বছর এখানে পর্বত আরোহীরা এসে থাকেন এই পাহাড়ের একেবারে চূড়ায় উঠতে। এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রবল বাতাস, বিচিত্র আবহাওয়া এবং পাহাড় ধস তো আছেই। আর এক্সপার্টদের মতে এখানে ওঠার চেয়ে নিচে নামাটা বেশি চ্যালেঞ্জিং। এত বাধা থাকার পরেও পর্বত আরোহীদের তাতে কিছু যায় আসে না। এখন পর্যন্ত এই পাহাড়ে চড়তে গিয়ে 300 মানুষের মৃত্যু হয়েছে, আর এদের মধ্যে অনেকেরই মৃতদেহ পাহাড় থেকে নামিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ক্লিফ ক্যাম্পিং। একবার ভেবে দেখুন, যদি আপনাকে বলা হয় এমন একটি পাহাড়ে উঠতে হবে যেটি একেবারে খাড়া পাহাড় এবং এর মাঝামাঝি ওঠার পর সেখানেই আপনাকে ক্যাম্প বানিয়ে থাকতে হবে এবং রাতে ঘুমোতেও হবে, তখন আপনার উত্তর কি হবে? এটি আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের স্মেইট পার্ক, আর এটা অনেকের কাছেই রোমাঞ্চকর ক্যাম্পিংয়ের জন্য পছন্দের স্থান। এছাড়াও অস্ট্রেলিয়া, জার্মানি, হনুরাডেতে এমন ক্যাম্পিং করে থাকে অনেকে, আর তাদের কাছে যেন এটি স্বর্গীয় সুখ নিয়ে আসে। তবে আমার মতে এটি শুধুমাত্র দিশেহারা মানুষরাই করতে পারে।
রাফটিং দ্য কলোরাডো রাইভার। কথায় আছে মানুষের প্রকৃতির সাথে খেলতে চাওয়া উচিত নয়, কিন্তু রোমাঞ্চপ্রিয় মানুষরা কিছুতেই থামতে রাজি নয়। কলোরাডো নদী দুনিয়ার সবচেয়ে মারাত্মক নদীগুলোর মধ্যে একটি, আর এ কারণেই এখানে এসে কিছু মানুষ ভেলায় চড়তে খুবই ভালোবাসেন। 1958 থেকে 2018 সাল পর্যন্ত এই নদীতে 135 জন মানুষ ডুবে মারা গেছেন, যারা এখানে ভেলায় চড়তে এসে স্রোতের কবলে তাদের মৃত্যু হয়। আর এখানে এসে আহতের সংখ্যা কয়েক হাজার। 8 নম্বরে আছে গ্যাপ ব্রিজ অব চায়না। এই ব্রিজটির আরেকটি নাম হলো মৃত ব্রিজ। এর আগে হয়তো আপনি চায়নার গ্লাস ব্রিজের কথা শুনেছেন, কিন্তু এই ব্রিজটি তার চেয়েও উঁচু এবং ভয়ানক। আর এত উঁচু হওয়ার কারণে মেঘ সবসময় ভিজিয়ে রাখে ব্রিজ, এবং তাতে সবসময় পিছলে হয়ে থাকে এটি, যা হাঁটার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে কেউ কেউ এই ব্রিজ পার হওয়ার ঝুঁকি নিয়ে থাকেন, তবে সবাইকে এই ঝুঁকিপূর্ণ ব্রিজে উঠতে দেওয়া হয় না। যাদের পূর্বের কোনো সাহসী অভিজ্ঞতা আছে এবং যারা প্রায় সাহসী, তাদেরই বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকা নেয়ার পরে এই ব্রিজে চড়তে দেওয়া হয়। স্নেক আইল্যান্ড। ব্রাজিলে অবস্থিত এই দ্বীপটি বিখ্যাত বিশ্বের সবচেয়ে বিষধর সাপেদের জন্য, এবং এখানে প্রতি 1 স্কয়ার মিটারে একটি বিষাক্ত সাপ বাস করে। দ্বীপের পাহারায় এখানে বসবাস করা একটি পরিবারের সব সদস্য সাপের কামড়ে মারা যায়। রাতে জানালা খুলে রাখার কারণে ঘরে সাপ ঢুকে এমন ঘটনা ঘটে। এরপর থেকে ওই দ্বীপে মানুষের চলাচল নিষিদ্ধ করে ব্রাজিলের সরকার, কিন্তু তারপরও এখানে প্রতি বছর শয়ে শয়ে ব্রাজিলিয়ান ট্যুরিস্ট গোপনে ভ্রমণে আসে। নর্থ ব্রাদার আইল্যান্ড, আমেরিকা। এটি একটি পরিত্যক্ত দ্বীপ। এখানে 1981 সালে কয়েকটি হাসপাতাল নির্মাণ করা হয় মহামারীতে আক্রান্ত বহু রোগীদের চিকিৎসার জন্য। মহামারী পুরো দেশে যেন ছড়িয়ে না পড়ে, সেজন্য রোগীদের এই বিচ্ছিন্ন দ্বীপে রেখে চিকিৎসা করা হতো। এরপর 15 জুন 1904 সালে দ্বীপটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে মারা যায় 1000 মানুষ। দ্বীপে কোনো জাহাজ না থাকায় মানুষ সেখানে আটকে পড়ে মারা যায়। তবে পরিত্যক্ত হওয়ার কারণে এখানকার ঘরবাড়ি দেখতে এখনো আসে ট্যুরিস্ট। বন্ধুরা, আজকের ভিডিওগুলির মধ্যে সবচেয়ে কোন ভিডিওটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর দুনিয়ার নানান বিস্ময়কর রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি।